এমন একটা ঘটনা ঘটেছে যার কেউ ব্যাখ্যা দিতে পারছে না। সবাই হতবাক, কারোর মুখে কোনো কথা নেই, সবাই উদ্বিগ্ন, চিন্তা করছে কিভাবে পরিস্থিতিটাকে সামাল দেওয়া হবে। একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো যে এই অবস্থায় কি করা যায়, ঘটনাটা কি, কোথায় ঘটেছিল এবং চরিত্রগুলো কি, এইসব বিষয় জানবার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটা দেখুন। আজকের ভিডিও খুবই মজার ভিডিও। নমস্কার, ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কচু শাক, কচু শাক এবং সবজি উভয় রূপে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের কচু আছে এবং কচু হচ্ছে খুবই উপাদেয় সবজি। এই কচু পৌরাণিক যুগেও ছিল। আপনারা এমন কথা হয়তো আগে শোনেননি, এই কচু ছিল পৌরাণিক যুগে, বহুত দিন আগে থেকে এই কচুর ব্যবহার আমরা করে থাকি, বিভিন্নভাবে এই খেয়ে থাকি। কচু আমরা পছন্দ করি না এমন মানুষ খুব কম আছে। আর শুয়ারের সবচেয়ে প্রিয় খাদ্য হচ্ছে কচু। থাক, শুয়ারের কথাটা পরে আসছে, এখন মূল ঘটনায় ঢুকি। বশিষ্ঠ ঋষির স্ত্রী অরুন্ধতী দেবী খুব রন্ধনপটীয়সী ছিলেন, খুব ভালো রান্না করতে পারতেন, বিভিন্ন রকম ব্যঞ্জন তিনি রান্না করতে পারতেন এবং সেগুলো খুব সুস্বাদু হতো। বশিষ্ঠ দেবের সন্তান 100, অর্থাৎ তার পরিবারটা বিশাল বড়, একটা পাড়া, বশিষ্ঠ পাড়া। বশিষ্ঠ ঋষির সংসারটা খুব বড়, তো সেখানে অরুন্ধতী দেবী রোজই রান্না করতেন এবং পুত্রবধূরা সব সহায়তা করত। এই রান্নার যে খ্যাতি, এটা নিজের বাড়ি থেকে বেরিয়ে পাড়া, গ্রাম ইত্যাদি জায়গায় চলে গিয়েছে। তা পাড়া থেকে বিভিন্ন লোকেরা এসে বশিষ্ঠ দেবের বাড়িতে আতিথ্য গ্রহণ করতেন এবং রন্ধন করা ব্যঞ্জন আদি নিয়েই যেতেন এবং খুব তৃপ্তি সহকারে ভোজন করতেন। একদিন হয়েছে ঘটনা কি, দুপুরে দেবর্ষি নারদ এসে হাজির। নারদ এসেছেন, দেবর্ষি এসেছেন, আহ্বান করা হলো। কি সৌভাগ্য! বশিষ্ঠদেব বললেন, আসুন, আসন গ্রহণ করুন। পাদ্যর্ঘ্য দেওয়া হলো, সব কিছু ব্যবস্থা করা হলো, তা স্নানের ব্যবস্থা করা হলো। এবার আহারের ব্যবস্থা হলো। আহার করতে বসেছে। আহার করতে বসে কচুর একটা পদ ছিল। বশিষ্ঠদেব তার বাড়ির কাছে জমিতে বেশ অনেকটা জায়গায় কচু চাষ করে রেখেছিলেন। কচুর যে পদটা ছিল অতি সুস্বাদু এবং সুন্দর। দেবর্ষি নারদ কচু খাওয়ার পরে বললেন, কচু শাক খাওয়ার পরে বললেন, এ তো অপূর্ব সুন্দর রান্না হয়েছে, আমাকে আরও একটু দেওয়া হোক। দেবর্ষিকে আরও দেওয়া হলো। দেবর্ষি তো তৃপ্তি সহকারে ভোজন করে বিশ্রাম করলেন এবং সন্ধ্যার আগে তিনি চলে গেলেন। এখানেই শেষ নয় তো, নারদ পেট পাগলা লোক। একবার নারদ ইন্দ্রলোকে গিয়ে ইন্দ্রের সঙ্গে নানা রকম কথোপকথনের মধ্যে তিনি বলে বসলেন যে বশিষ্ঠ দেবীর স্ত্রী অরুন্ধতী দেবী খুবই রন্ধনপটীয়সী এবং তিনি কচু শাক এত সুন্দর রান্না করতে পারেন, সে আপনি না খেলে জানতে পারবেন না। এই স্বর্গের এত সব কিছু ভালো ভালো খাবার আছে, তার কাছে তুচ্ছ। ইন্দ্রদেব বললেন, সে কি, এমন সুন্দর পদ তৈরি করেন অরুন্ধতী দেবী, এটা তো আমি জানতাম না, আমি যাব। ইন্দ্রদেব খবর পাঠালেন বশিষ্ঠ দেবের কাছে যে আমরা যাচ্ছি 5 দিন পরে, গুরুবারে যাচ্ছি আমরা।
গুরুবারে ইন্দ্র আসবেন বলে পাঠালেন। বশিষ্ঠদেব বললেন ঠিক আছে। দিন এসে গেল। এবারে সেই দিনটার মেয়েরা যেদিন ইন্দ্রদেব আসবেন সাঙ্গপাঙ্গ নিয়ে, সেই দিন বিশেষ পথটা তো কচু শাক রান্না করতেই হবে, যেহেতু ইন্দ্রদেব বলেছেন। সকালবেলা বশিষ্ঠদেব তার ছেলেদের নিয়ে গিয়ে কচু বাগানে গিয়ে দেখলেন আশ্চর্য কাণ্ড। দেখে হতবাক, উদ্বিগ্ন, ভাষা নেই। কি কাণ্ড! এত বিশাল একটা কচু বাগান। বশিষ্ঠদেবের সংসার তো বিশাল, শতপুত্র। তো এত বিশাল একটা কচু বাগান তিনি করেছিলেন নিজের সংসারের জন্যে। সেখানে কচু শাক, কচু ভর্তি হয়েছিল। তিনি আগের দিনও দেখেছেন, সব ঠিক আছে। কিন্তু সকালবেলা এসে দেখেন একটি কচুও নেই, একদম পাতা বলতেও নেই, কোনো কিছু নেই, সব শেষ। এই কাণ্ড কার? আপনারা সবাই জানেন যে শুয়ারের সবচেয়ে পছন্দের খাদ্য হলো কচু। মানুষ আর শুয়ারের মধ্যে কোনো মিল নেই তেমন, কিন্তু একটা মিল আছে, কচু। তখনকার দিনে তো শুয়ার কেউ পুষতো না, বন্য শুয়ার, বরাহ। শুয়ারের দল রাত্রিবেলার মধ্যে এসে কচু সাবাড় করে দিয়ে গেছে। এখনো পর্যন্ত শুয়ার যদি জানতে পারে কোথাও কচু আছে, ওরা ছাড়বে না, ঠিক সময় মতো কে খেয়ে আসবে, পুরো শেষ করে দেবে। তখন বশিষ্ঠদেব করলেন কি আর করা যাবে, তাহলে কচুর পদটা বাদ দেওয়া হোক, আর কোথাও কচু পাওয়া যাবে না। কচুর পদ বাদ দিয়ে আর সব নানা রকম ব্যঞ্জনাদি তৈরি করা হলো। ইন্দ্রদেব এলেন, যথাসময়ে ইন্দ্রদেবকে খাওয়ার ব্যবস্থা করা হলো। ইন্দ্রদেব খাচ্ছেন, বিভিন্ন রকম পদ পরিবেশন করা হচ্ছে। প্রায় খাওয়া শেষ হতে যায়, কচুর পদটি না দেখে তিনি বশিষ্ঠদেবকে জিজ্ঞাসা করলেন, এখনও কি কচুর পদটি আসতে দেরি আছে? তখন বশিষ্ঠদেব বললেন যে ক্ষমা করবেন মহারাজ, এইরকম একটা ঘটনা ঘটেছে, আমি তাই ক্ষমা চাইছি আপনার কাছে। কচুর পত্রী আপনাকে দিতে পারছি না, কচু ছাড়া বিভিন্ন রকম পদ করেছি, নিজ গুণে এগুলো ভক্ষণ করুন। ইন্দ্র তখন ডেকে গেলেন, আমি তো কচু খাবার জন্য এখানে এসেছি। অরুন্ধতী দেবী খুবই সুন্দর কচু রান্না করেন, সেই কারণেই তো আমি এখানে এসেছি কচুর পত্রী গ্রহণ করার জন্যে, তরকারিটা খাবার জন্য এসেছি। তা আপনি কচু না দিয়ে আপনাকে এইসব জিনিস খাওয়াচ্ছেন? স্বর্গে কি আমাদের এইসব জিনিস নেই? এর চেয়ে ভালো ভালো জিনিস আছে। এই কথা বলে ইন্দ্র রেগে গিয়ে আর খেলেন না, উঠে গেলেন। অতিথি সব ফোঁসকাণ্ড, অভুক্ত হয়ে চলে যাচ্ছেন। ইন্দ্র এবং পারিষদগণ চলে গেলেন। তখন বশিষ্ঠদেব করলেন কি, কমণ্ডল হাতে নিয়ে বনের দিকে রওনা হলেন, যে আজ শুয়ারের বংশকে ধ্বংস করে দেব। এক জায়গায় দেখলেন যে একদল শুয়ার আছে, সেই শুয়ার যারা কচু খেয়েছিল। তাদের দলপতি বশিষ্ঠদেব ওকে অগ্নিমূর্তির রূপ দেখে বললেন যে ঠাকুর, আমরা অপরাধ করে ফেলেছি, আমাদের মেরে ফেলে দেবেন না, আমাদের বাঁচিয়ে রাখুন, আমরা এরকম অপরাধ আপনার বাগানের সবজি আর কোনোদিন নষ্ট করব না। বশিষ্ঠদেব শুনলেন না। বশিষ্ঠদেব কমণ্ডলে জল হাতে নিয়ে তাদের গায়ে ছড়িয়ে দিয়ে বললেন যে আমি তোদের অভিশাপ দিচ্ছি, তোরা এখন মরবি না, তোরা কলিতে গিয়ে পুজো করা বামুনের ঘরে জন্মগ্রহণ করবি, ফুল টাইমার পুজো করা বামুনের ঘরে জন্মগ্রহণ করবি। আমি এই কাহিনীটা চিন্তা করতে করতে রাস্তায় হাঁটছিলাম, ঠিক জমছে না, কাহিনীর সঙ্গে এ কেমন যেন হচ্ছে, মিল হচ্ছে না, কেমন ভাব যেন মিল হচ্ছে না। হঠাৎ পিছনে কে যেন আমার ডাকলো, আমি পিছন ফিরে তাকালাম, দাঁড়ালাম,
দেখলাম যে ভরতের বউ আমার দিকে এগিয়ে আসছে। আমি বললাম, কি হয়েছে বৌমা? বললে, বাবা, গতকাল আমাদের বাড়ির মন্দিরে পাঁচু গোপাল পূজা হয়েছিল। তা আমার ছেলে কলকাতা থেকে 1 ডজন খুব ভালো ধূপ এনেছিল। যে বামনটা পূজা করেছে একটা প্যাকেট ধূপ জ্বালিয়েছে, একটা প্যাকেট আমার জন্য রেখে গেছে মন্দিরে, আর 10 প্যাকেট ধূপ নিজের ব্যাগে নিয়ে চলে গিয়েছে।